আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে রিং বিট ট্রান্সফার সম্পর্কিত কিছু আলোচনা করা হবে এবং পাশাপাশি রিং আইডির কিছু গুরুত্বপূর্ণ আপডেট যে রয়েছে, তো সেই আপডেটগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করে দিব। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনারা দেখছেন বেসিক টেকনোলজি সিএম। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, শুরুতে আমি রিং আইডি অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আপনাকে এই সমস্ত প্রসেসটা দেখিয়ে দেব। তো এখানে আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানিতে ক্লিক করে দিলাম। তো আর্ন মানিতে ক্লিক করার পর এখানে আমাদের যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ক্যাশ আর্ন আর একটা হচ্ছে রিং বিট। তো সিম্পলি আমরা প্রথমে যে ক্যাশ আর্নে ক্লিক করে দেই, তাহলে এখানে দেখতে পাবো আমাদের যে ক্যাশ আর্নটা রয়েছে। তো সেই ক্যাশ আর্নটা রয়েছে। তো সেক্ষেত্রে এখানে যাদের বেশি টাকা আছে তারা কিন্তু এখান থেকে বাই কয়েনে ক্লিক করে দিয়ে এখানে কয়েনটা কিনতে পারেন। তো কয়েন কেনার পর কিন্তু আপনি এখান থেকে আমার কাছে সরাসরি আপনি কয়েনটা সেল দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমার কাছে কয়েন সেল দিতে হলে আপনাকে অবশ্যই এখানে যা করতে হবে, সর্বনিম্ন 1 স্টার কয়েন লাগবে। তো সেক্ষেত্রে যাদের 1 স্টার কয়েন হবে তারা কিন্তু অবশ্যই আমার কাছে কয়েনটা সেল দিয়ে আপনি সরাসরি বিকাশে পেমেন্টটা নিতে পারবেন। কারণ হচ্ছে যে এখানে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে, তো সেই ব্যালেন্স দিয়ে আমরা কিন্তু যারা ক্যাশ আউট করেছি আজ থেকে 2 মাস বা 1.5 মাস, কারো ক্ষেত্রে এখানে 1 মাসও হয়েছে, তারা কিন্তু এখান থেকে কোনো পেমেন্টটা পায়নি। কারণ রিং আইডি কর্তৃপক্ষ কিন্তু আমাদের কিন্তু কোনো পেমেন্টটা করে দিচ্ছে না, তাদের কিছু সমস্যার কারণে বা তাদের কোনো বিজনেস পলিটিক্সের কারণে আমাদের কাছে কিন্তু তাদের পেমেন্টটা দিচ্ছে না। তো আমি রিং আইডি কর্তৃপক্ষের সঙ্গে অনেকবার কথা বলেছি, তবে তারা কিন্তু আমাকে কোনো সঠিক পরামর্শ বা সঠিকভাবে কিছু বলতে দেয়নি যে আসলে কবে নাগাদ ক্যাশ আউটটা করবে। তো সেক্ষেত্রে যারা এখানে ব্যালেন্সটা রয়েছে তারা অবশ্যই কী করতে পারেন, আপনাদের ব্যালেন্সটা দিয়ে বাই কয়েনে ক্লিক করে কয়েনটা কিনে আপনি কিন্তু আমার কাছে সেল দিতে পারেন। তো দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেই অপশনটি হচ্ছে যেখানে রিং বিটটা রয়েছে। তো সিম্পলি আমি যখন রিং বিটে ক্লিক করে দিব, তো রিং বিটে ক্লিক করার আগে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুটো অপশন শো করতে হচ্ছে। একটি অপশন হচ্ছে এখান থেকে হচ্ছে ট্রান্সফার, একটি হচ্ছে কনভার্ট। তো আমরা এখান থেকে কিন্তু দুটি উপায়ে কিন্তু আমাদের রিং বিটটা কিন্তু ট্রান্সফার এবং কনভার্ট করতে পারবো। তো প্রথম পদ্ধতিতে ট্রান্সফার করতে হবে এবং দ্বিতীয় পদ্ধতিতে এখানে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। তো এখানে কনভার্টে যদি আমি ক্লিক করে দেই, তো আমি এখন কনভার্টে একটি ক্লিক করে দিলাম। তো কনভার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে রিং বিটটা কনভার্ট নিচ্ছে। তো যাদের এই কনভার্ট অপশনটি এখন পর্যন্ত চালু হয়নি, অবশ্যই কী করতে পারেন আপনারা, সো প্লে স্টোরে গিয়ে এখানে আপনাকে অ্যাপটা আপডেট দিতে হবে। রিং আইডি অ্যাপটা এখানে সার্চ করে দিয়ে এখানে আপনি অ্যাপটা আপডেট করে নেবেন। তো এখানে অ্যাপটা আপডেট করে নেন, এখানে আপডেট লেখা আসবে। তো সিম্পলি এখান থেকে আপনি কী করবেন, আপডেট অপশনে ক্লিক করে দিয়ে এখানে রিং আইডি অ্যাপটা আপডেট করে নেবেন। যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো কনভার্ট অপশনটি আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপটা কিন্তু আপনারা আপডেট করে নেবেন। সো আপডেট করার পর আপনি এরকম কনভার্ট অপশনটি পাবেন। তো কনভার্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মিনিমাম যে কনভার্ট রেট রয়েছে, এখানে মিনিমাম 200, ম্যাক্স 1000, অর্থাৎ আপনি এখানে মিনিমাম সর্বনিম্ন 200 রিং বিট কনভার্ট করতে পারবেন এবং মানে সর্বোচ্চ 1000 কিন্তু রিং বিট এখানে কনভার্ট করতে পারেন। আর এখানে রিং বিট ট্রান্সফারের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে 10% কিন্তু সার্ভিস চার্জ ইজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি যদি এখান থেকে কিন্তু আমি যদি এখানে 200 সিলেক্ট করে দেই, এখানে 200 সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 90,000 কয়েনটা কিন্তু চলে এসেছে। তো কিন্তু পুরো কয়েনটা এখানে 1 লাখ কয়েন আসার কথা, কিন্তু আমাদের এখানে কিন্তু 1 লাখ কয়েন আসেনি, কারণ এখানে 10% তারা কিন্তু সার্ভিস চার্জ নিয়েছে। আর এক্ষেত্রে যদি আপনি এখানে যতই সিলেক্ট করে দেন না কেন, আমি যদি এখানে 1000টা সিলেক্ট করে দিই, তাহলে আমি যদি এখানে 200, 400 সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 18,000 কয়েন 1,80,000 কয়েন কিন্তু এখানে শো করতেছে। তো সেক্ষেত্রে এখানে 20,000 কয়েন কিন্তু তারা সার্ভিস চার্জ হিসেবে এখানে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কিন্তু 200 রিং বিট দিয়ে আপনি মাত্র 90,000 কয়েনটা কিনতে পারবেন। তো 90,000 কয়েন কিনে এখন আপনি কি করবেন, আমার কাছে সেল দিতে পারবেন। তো আমার কাছে সেল দিয়ে কিন্তু আপনি সরাসরি বিকাশের মাধ্যমে বা নগদ যে কোনো মাধ্যমে কিন্তু আপনি আমার কাছ থেকে টাকাটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আবারও বলে দিই, আপনার কিন্তু সর্বনিম্ন 1 স্টার বলতে 1 লাখ কয়েন লাগবে। 1 লাখ কয়েনের নিচে হলে কিন্তু আমি আপনার কাছ থেকে কিন্তু এখান থেকে কয়েনটা নিব না, কারণ 1 স্টার নিচে কয়েন হলে এখানে নিতে অনেক অসুবিধা হয় আর অনেক প্রবলেমও আছে। তো সেক্ষেত্রে যখনই আপনাদের 1 স্টার কয়েনটা হবে তখনই কিন্তু আমার কাছে আপনারা কী করবেন, সেল দিতে পারবেন। তো দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেই অপশনটি এখানে তো ট্রান্সফার অপশনটি, সেটা হচ্ছে যে এখানে আমাদের ট্রান্সফারে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের ট্রান্সফার অপশনটা কিন্তু এখন কাজ করবে না, কারণ এখানে ট্রান্সফার অপশনের মাধ্যমে কিন্তু এখন আপনি যদি
রিং বিটটা ট্রান্সফার করতে চান অন্য যে কোনো আইডিতে, তাহলে কিন্তু আপনার রিং বিটটা ট্রান্সফার হবে না, কারণ হচ্ছে যে এখন ট্রান্সফার অপশনটি সাময়িকভাবে এখানে বন্ধ রয়েছে। সো এই হচ্ছে রিং বিটের ক্যাশ আর্ন এবং রিং বিটের কিছু আপডেট। তো এখন আরও কিছু এখানে আপডেট রয়েছে, তো আপনাদের মাঝে তা শেয়ার করে দিব। আমি যদি এখানে ক্যাশব্যাক কিছু রয়েছে, রিং আইডির কিছু ক্যাশব্যাক। ছবি উপরে দেখতে পাচ্ছি যেখানে 50% ক্যাশব্যাক রয়েছে, 15 দিনের গ্যারান্টি ডেলিভারি। তো এখানে অনেক কিছু মোবাইল এবং বাইকের উপর তারা ডিসকাউন্ট দিয়েছে। যারা ডিসকাউন্টটা দিতেছেন অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট নিতে পারেন, এবং এখানে আপনাদের যে ডিসকাউন্ট নেওয়ার পর আপনি যে ক্যাশব্যাকটা পাবেন, তো সেই ক্যাশব্যাকের এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স এবং রেডি টু ইউজ এবং রিটার্ন যে অ্যামাউন্টটা এখানে সব সামারি রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি যে ক্যাশব্যাকটা পাবেন ওই পণ্যগুলো নেওয়ার পর, তো সেই ক্যাশব্যাকটা কিন্তু এখানে তারা শো করে দিবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাক ব্যবহারের যে নিয়মাবলী, ক্যাশব্যাক অ্যামাউন্টটি যে কোনো ধরনের অনলাইন কেনাকাটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার নিকটস্থ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান থেকে যাবতীয় দ্রব্যাদি কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ আপনি যদি ধরুন, আমি আপনাকে একটু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আপনি যেখান থেকে এই ফোনটি নিলেন, পোকো C3 ফোনটি নিলেন 12,999 টাকা দিয়ে, তো সেক্ষেত্রে এখান থেকে যে 50% ক্যাশব্যাকটি পাবেন, তো সেই 50% ক্যাশব্যাকটি এখানে কিন্তু জমা হবে আপনার। এখানে কিন্তু আপনার ব্যালেন্সে, এই ব্যালেন্সে কিন্তু আপনার 50% ক্যাশব্যাকটা রয়েছে এখানে কিন্তু শো করবে। তো শো করার ফলে কিন্তু আপনি এই 50% ক্যাশব্যাকটা যে পেলেন, তো এই 50% ক্যাশব্যাকটা দিয়ে এখানে আসলে কি করতে পারেন, সেটি হচ্ছে যে আপনি এখান থেকে আরও যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন। 50% যে ক্যাশব্যাকটা পেলেন সেই টাকা দিয়ে আপনি কিন্তু যে কোনো রিং আইডিতে আছে যে কোনো পণ্য কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো এভাবে মূলত আপনাদের যে ক্যাশব্যাকটি পাবেন, তো সেই ক্যাশব্যাকটি ইউজ করতে পারেন। এছাড়াও এখানে আরও কিছু বিভিন্ন ধরনের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, তা আপনি ইচ্ছা করলে এখান থেকে তা ক্রয় করতে পারবেন। সো ভিউয়ার্স, যারা ভাবতেছেন যে আসলে আমাদের যে এখানে রিং বিট রয়েছে এবং ক্যাশ অ্যামাউন্টটা রয়েছে, তো অনেকে হয়তো ব্যবহার করতে পারছে না, তো সেক্ষেত্রে এখানে আপনাদের টাকাটা পেতে অনেক দেরি হতে পারে। আপনি যে রিং বিটের যে প্রাইসটা রয়েছে বা এখানে বিভিন্ন ধরনের যে আপডেটগুলো রয়েছে, তো এগুলো আপডেট হতে আসলে অনেক সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে আপনাদের যে যদি এখন খুবই টাকার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু ভালোভাবে এখানে কনভার্ট করে বা ট্রান্সফার অপশনটি এখন যেহেতু বন্ধ, তো কনভার্ট করে কিন্তু আপনি কয়েনে রূপান্তর করে আপনার কয়েনটা কিন্তু সেল দিয়ে আপনার টাকাটা সরাসরি পকেটে নিতে পারবেন। কারণ হচ্ছে যে রিং আইডির যে আমাদের সুযোগ সুবিধা দিয়েছিল, তো এখন দেখতে পাচ্ছি তার পুরো উল্টো বিষয়। কারণ হচ্ছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তা কিন্তু অধিকাংশ আমরা পাচ্ছি না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিং আইডির যে এক্সচেঞ্জের বিষয়ে কিছু কথা বলা রয়েছে। কমিউনিটি ট্রান্সফার শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই 2020। তো কমিউনিটি এক্সচেঞ্জ শুরুর তারিখ হচ্ছে 15 নভেম্বর 2020 এবং ইন অ্যাপ ইউজ শুরুর তারিখ হচ্ছে 15 নভেম্বর 2020। এবং এখানে নিচে যে অপশনটা সেটি হচ্ছে যে পাবলিক এক্সচেঞ্জ। তো পাবলিক এক্সচেঞ্জের শুরুর তারিখ হচ্ছে 1 এপ্রিল 2021। তো পাবলিক এক্সচেঞ্জ করতে হলে আপনাকে কিন্তু 2021 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, অবশ্যই 1 এপ্রিল পর্যন্ত। তো এখন পর্যন্ত যে আমাদের যে রিং বিটটা রয়েছে, তো সেই রিং বিটটা যারা রাখতে চান তো অবশ্যই রাখতে পারেন। যদি আপনাদের মনে করেন যে আসলে পরবর্তীতে রেটটা বাড়তে পারে, তো সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। কিন্তু যাদের টাকার প্রয়োজন খুব, তারা কিন্তু অবশ্যই কনভার্টটা করে এখানে কিন্তু আপনার সরাসরি পকেটে টাকাটা নিতে পারবেন। এবং ক্যাশ আর্নটাও কিন্তু থেকে আপনি কয়েন কিনে এখান থেকে টাকাটা নিতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনাকে অবশ্যই আপনি রিং বিটটা সেল করে কিন্তু কনভার্ট করে নিতে পারেন, কারণ এখানে ক্যাশ আর্ন কিন্তু বেশি হয়ে যায় অনেক। সেক্ষেত্রে আপনি রিং বিটটা কিন্তু সেল করে বা রিং বিটটা কনভার্ট করে কিন্তু আপনি টাকাটা সরাসরি আপনার পকেটে নিতে পারবেন। সো বন্ধুরা, এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড ভিডিও এবং আর্নিং রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।